শিল্প এলাকা হোক বা গ্রামের শেষ পথ, অনলাইন জুয়া এখন সবার চারপাশে। মোবাইলে বিজ্ঞাপন দেখলেই এক ক্লিকেই শুরু, আর অল্প দিনে নেশায় পরিণত হচ্ছে অনেকের জীবন। বিশেষ করে তরুণ, ছাত্র, ব্যবসায়ী সব স্তরের মানুষ এই ফাঁদে ঢুকে পড়ে। গবেষণায় দেখা গেছে প্রায় 50 লাখ মানুষ অনলাইন জুয়া বা বেটিংয়ের সঙ্গে জড়িয়ে পড়েছেন বাংলাদেশে। আইন অনুযায়ী পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867-এ গেমিং বা ক্যাসিনোর মতো পাবলিক জুয়া নিষিদ্ধ, কিন্তু ডিজিটাল যুগে সেই আইন যেন পিছিয়ে পড়েছে। অনলাইন প্ল্যাটফর্মগুলোর প্রতিরোধে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025-এর ধারা 20-এ জুয়া খেলা, প্রচারণা, প্ল্যাটফর্ম তৈরি সবই অপরাধ হিসেবে নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে এইসব অ্যাপস বা সাইটগুলোর প্রচারণাও সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন অফার দিয়েই চলছে। রোজ একটু খেললাম, জয় হবে প্রচারণায় হাজারো মানুষ পাওয়া যাচ্ছে। কেউ লাখ টাকা জিতে খুশি, কেউ হারিয়ে নিঃস্ব, কেউ ধার দেনায়, ক্রেডিট চার্জে ডুবে যাচ্ছেন। পরিবারের সম্পর্ক নষ্ট, মানসিক শান্তি ভেঙে যাচ্ছে। এই মুহূর্তে প্রয়োজন একটি দৃঢ় আইন প্রয়োগ, প্রযুক্তির ব্যবহার, সচেতন প্রচারণা আর একতা, যেখানে পরিবার, শিক্ষক ও সমাজ সবাই মিলে এই নেশাকে রোধ করবে। অনলাইন জুয়া শুধুমাত্র ব্যক্তি নয়, পুরো সমাজকে ক্ষতি করছে।